জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে এবং উপনির্বাচনে তার দল বেশ কয়েকটি আসন হারিয়েছে। তবু তিনি আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিত্ব করার প্রতিশ্রুতি দিয়েছেন। পার্টি সংবিধান অনুযায়ী নির্বাচন পরাজয়ের আগে তার নেতৃত্ব বিষয়ে আনুষ্ঠানিক ভোট সম্ভব নয়। অনাস্থা ভোটের কারণে নির্বাচনে ডাক। কনজারভেটিভ পার্টি সংসদের অনাস্থা ভোট আনতে চেষ্টা করেছে, তবে লিবারেলের সঙ্গে এনডিপি এবং ব্লক কুইবেকোয়া সমর্থন করায় তারা সফল হয়নি। এর মধ্যে এনডিপি নেতা জগমিত সিং প্রথমবারের মতো ট্রুডোর পদত্যাগের আহ্বান জানিয়েছে। যদিও ট্রুডো নেতৃত্ব থাকেন, তবে এনডিপি নতুন বছরের অনাস্থা ভোট সমর্থন করবে বলে জানিয়েছে, যার সংসদ স্থগিত করা। অনাস্থা ভোট এড়ানোর জন্য ট্রুডো সংসদ স্থগিত করতে পারেন। এর মাধ্যমে সংসদের কার্যক্রম বন্ধ করে দিলেও সরকার ভেঙে যায় না। ট্রুডো 2020 সালে একটি নৈতিক সংকট এড়াতে এই পদ্ধতি ব্যবহার করেছিলেন। তার পূর্বসূরি স্টিভেন হার্পার 2008 সালে অনাস্থা ভোট এড়াতে এমনটি করেছিলেন। সর্বশেষ পরিণতি। পরিশেষে বলা যায় যে নির্বাচনের দিকে এগোচ্ছে কানাডা। যে পথে ট্রুডো বেছে নেন একটি নির্বাচন আসন্ন, ফলে কানাডার পরবর্তী ফেডারেল নির্বাচন অক্টোবরের আগে হতে হবে। আর ট্রুডোর ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সম্ভবত ভোটারদের হাতেই থাকবে, সূত্র বিবিসি। কিরিলভ হত্যা, গ্রেপ্তারের যুবকের বিষয়ে যা জানা গেল। রাশিয়ার রাসায়নিক অস্ত্র বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভকে লক্ষ্য করে চালানো হামলার ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি জনসংযোগ কেন্দ্র জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি 29 বছর বয়সী একজন উজবেকিস্তানের নাগরিক। তিনি স্বীকারোক্তি দিয়েছেন তাকে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা এসবিআই কর্তৃক নিয়োগ করা হয়েছিল। অভিযুক্ত যুবককে তদন্তকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিচে ঘটনার মূল বিষয়গুলো তুলে ধরা হলো। গ্রেপ্তার এবং স্বীকারোক্তি। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি জেনারেল কিরিলভ এবং তার সহযোগী ইলিয়া পলিকার্ভকে লক্ষ্য করে চালানো বোমা হামলার সঙ্গে জড়িত ছিলেন, তবে তদন্তকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত 1995 সালে জন্মগ্রহণকারী একজন উজবেক নাগরিক। তিনি স্বীকার করেছেন যে তাকে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা দ্বারা নিয়োগ করা হয়েছিল।